হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন অর্ঘস বিউটি আইকন। সাথে রয়েছি আমি অর্ঘ। আমি আজ নিয়ে এসেছি একটা ব্লগ। তো আজ আমি দেখতেই পাচ্ছেন মেদিনীপুর হলদিয়ার বাস যাচ্ছে, মানে আমরা আজকে মেদিনীপুরে রয়েছি। আমি যাচ্ছি রামতারকে, একটা বিউটি কম্পিটিশান রয়েছে, ফ্যাশন শো। তো এখানে আমরা এসেছি, একটা গেস্ট হাউস দিয়েছে। গেস্ট হাউসটা হচ্ছে শুধুমাত্র ড্রেস চেঞ্জ, আর কিচ্ছু নয়। তো খুবই খারাপ অবস্থা ছিল জায়গাটার, মানে ভীষণ গরম, না ছিল একটা পাখা না কিছু। তো এরকম একটা খোলা জায়গার মধ্যে মেকআপ হচ্ছিল, খুবই মানে কষ্ট করে কাজ করেছি সবাই, শুধু আমি একা নয়। তো একটা কম্পিটিশান ছিল এখানে, মোটামুটি 35 জন মতো ছিল কন্টেস্টেন্ট। তো সেখানে মেকআপ করেছি এরকম। এটা নিয়ে আমার 3-4 নম্বর মানে এক্সপিরিয়েন্স, বাট এতটা খারাপ এক্সপিরিয়েন্স এই প্রথমবার। কারণ কি, ভীষণ খোলা জায়গা, আর মানে কি বলবো, পাখা দেওয়ার কথা ছিল বাট কোনোটা পাখা ছিল না। কিন্তু বাকি সব অ্যারেঞ্জমেন্ট খুব খারাপ ছিল না, বাট মেকআপের জায়গাটাই ছিল খুবই অবস্থা খারাপ। খুবই মানে জায়গাও খুব কম ছিল, দেখতেই পাচ্ছ গায়ে গায়ে সবাই বসে আছে, একটা টেবিলে দুজন মিলে মানে সব মেকআপপত্র রেখে মেকআপ করেছি। আবার হেয়ারটা অন্য জায়গায় গিয়ে করতে হয়েছে, এখানে শুধুমাত্র আমি মেকআপটাই ডান করেছিলাম। তো 1 ঘন্টার মধ্যে আমি মেকআপটা ডান করে নিয়েছিলাম, তারপর আমি হেয়ার করেছিলাম। তো এখন বাজে প্রায় 2টো। আমাদের এখানে কল টাইম ছিল 12:30, বাট আমরা মেকআপ শুরু করেছি সবাই 1:30 থেকে। তো ওখানে 1:30 থেকেই বলা হয়েছিল করার জন্য। এখন বাজে 6টা। এখন আমাদের কম্পিটিশান কেন বলছি, র্যাম শোটা শুরু হয়ে গেছে। কম্পিটিশান তো হয়েই গেছে, মেকআপ তো সবাইয়ের কমপ্লিটই। তো এখানে আমরা র্যাম শোটা করছিলাম, আর সবাই আগে মডেলরা একা হেঁটে গেছে, তারপর মেকআপ আর্টিস্টরা হেঁটেছে। তো আমি আমার যে লুকটা আমি তৈরি করেছিলাম সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো। দেখুন, আমার ভাগ্য এতই খারাপ, আমি ব্রাইট করতে গেলে তো কারেন্ট যাই, তার সাথে র্যাম শোতে উঠে স্টেজেতেও কারেন্ট চলে গেছে। শুধু একবার নয়, 2বার। যখন স্টেজের ওপরে ছিলাম তখনও কারেন্ট গেছে, আবার নিচেতেও কারেন্ট গেছে। মানে বুঝতে পারছেন ভাগ্যটা আমার কী খারাপ। তো যাই হোক, সেখান থেকে আমরা ওয়ার্কটা কমপ্লিট করার পর আমার চেস্ট নাম্বার ছিল 27। তো আমার পরেও ছিল 7-8 জন মতো, তো তারাও কমপ্লিট করার পর রেজাল্ট বেরিয়েছে। আমাদের এখানে 6টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, বাট কমপ্লিট হয়েছে অনেকটাই দেরিতে। মানে এখানে শুরুই হয়েছে 7টার সময়, কমপ্লিট হয়েছে 9টার সময়। তো খুবই খারাপ অবস্থা হয়েছিল, আমাদের বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি মানে কি যে খারাপ হালে বাড়ি এসেছি, তো সেটা পরের কথা। তো তার সাথে একটা জিনিস খুব ভালো হয়েছে, আমি এখানে 3rd পজিশানে এসেছিলাম। তো 35 জনের মধ্যে 3rd-এ আসাটাও একটা সত্যি আমি নিজের কাছে অনেকটাই সম্মান বলেই মনে করি। তো কম্পিটিশান তো সবার মধ্যেই হয়, এখানে যে 35 জন নাম দিয়েছে সবাই উইনার, বাট তার মধ্যে থেকেও তো 1st, 2nd, 3rd থাকেই। তো হ্যাঁ, অবশ্যই ভালোই লাগে যদি কোথাও গিয়ে একটা মানে সম্মানিত পাওয়া যায় বা একটা সম্মান পাওয়া যায়। তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছিলো ওখানে আমি একটা জায়গায় একটা পজিশান পেয়েছিলাম বলে। তো সেখানে আমরা মেকআপ কমপ্লিট করার পর, প্রাইজ নেওয়ার পর, র্যাম শো কমপ্লিট হওয়ার পর যখন আমরা স্টেজ থেকে নামলাম তখন দেখলাম প্রায় 9টা বাজে। আমি ভেবেছিলাম আমি 9:45 যে ট্রেনটা সাঁতরাগাছিতে আছে ওটা ধরে নেব, বাট সেটা হয়ে ওঠেনি। তো এখান থেকে বেরোতেই আমাদের 9:15 হয়ে যায়, এবং সাঁতরাগাছিতে আমি পৌঁছোই প্রায় 11টা। তো আমাদের ট্রেন ছিল 10:05-এ, যেটা সাঁতরাগাছিতে আসার কথা ছিল 10:30টা। তো আমি বুঝতে পারছিলাম না ট্রেনটা বেরিয়ে গেছে কিনা। তো সেক্ষেত্রে খুবই খারাপ অবস্থা হয়েছিল আমাদের। তো আমার সাথে আরও একজন গেছিলো। তো আমাদের দুজনের মনে হয়েছিল রাত্রে লাস্টের দিকে সাঁতরাগাছিতেই কাটাতে হবে। সেই ক্লিপ আমরা নিয়ে নিই, তার কারণ ফোনে আমার 2% চার্জ ছিল, সেই কারণে গল্পটা এখানেই বলে দিলাম। তো যাই হোক, যেমন করে হোক বাড়ি পৌঁছেছিলাম। এখন বাজে রাত্রির 1টা, বুঝতে পারছেন যে পুরো শুনশান রাস্তা। তো থ্যাংক ইউ। এবার চলুন বাড়ি ফিরবো। আমার সাথে থাকার জন্য, আমার ব্লগটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর প্রচুর শেয়ার করবে।